ঈদের আগের দিন রাজধানীর পশুর হাটগুলোতে জমজমাট বেচাকেনা চলছে। সকাল থেকে হাটগুলোতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন এবার দাম তুলনামূলকভাবে কম হলেও পশু বিক্রি করে সন্তুষ্ট তারা। পশুর হাটে এখন পর্যন্ত তেমন কোনো অরাজকতার খবর পাওয়া যায়নি। দুপুরে আফতাবনগর কোরবানির পশুর হাট পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনার। ক্রেতা বিক্রেতাদের সব ধরনের নিরাপত্তার নিশ্চয়তা দেন তারা। এখনো অনেকে আমরা জানি যে ইন্ডিভিজুয়ালি গরু কোরবানি করবেন, দাগ আছে, ছুরি কিনবেন। তো যারা বিক্রি করেন তাদেরকে অনুরোধ করবো যে কারা দাগ আছে, ছুরি কিনছে এটা লক্ষ্য রাখার জন্য। কোনো সন্দেহভাজন কেউ এই ধরনের ক্রয়ের উদ্যোগ নিলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। অজ্ঞান পার্টি এবং মলম পার্টির অপতৎপরতা, ছিনতাইকারী, চোট পার্টি, প্রতারকদের শনাক্ত করে ধরার জন্যে সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। দর্শক, রাজধানীর সবচেয়ে বড় হাট গাবতলীর পশুর হাটে আছেন বিকাশ বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিকাশ, কেমন চলছে বেচাকেনা, কেমন ভিড় দেখতে পাচ্ছেন ক্রেতাদের গাবতলী পশুর হাটে? আর সবচেয়ে বড় পশুর হাট যেহেতু গাবতলী পশুর হাট, সেই জায়গায় নিরাপত্তার ব্যবস্থাটা সম্পর্কে জানতে চাচ্ছি আপনার কাছে। এখন খুবই জমজমাট শেষ সময় কিন্তু প্রচুর বেচাকেনা হচ্ছে এখন গরুর। আমি পুরো হাটটি মোটামুটি ঘুরে দেখেছি, যেখানে কিন্তু গরুর বেশিরভাগ গরু কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয়ে গেছে। পুরো হাটটি মোটামুটি ঘুরে দেখেছি, যেখানে কিন্তু গরুর বেশিরভাগ গরু কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয়ে গেছে। তারপরেও কিছু কিছু গরু কিন্তু এখনো আসছে। আর নিরাপত্তার কথা যদি বলি, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাব রয়েছেন, পুলিশ রয়েছেন, সবাই কিন্তু নিরাপত্তার ব্যবস্থা কিন্তু খুব বেশ ভালোভাবেই তারা পর্যবেক্ষণে রেখেছেন। তো ইশাত, এখন এই মুহূর্তে আমি কথা বলবো প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্রের সঙ্গে। তিনি এসেছেন যে আসলে গরুর যে হাটের কি অবস্থা, গরু যেগুলো আসছে সেগুলো আসলে কি কোনো সমস্যা আছে কিনা গরুতে, এই বিষয়গুলো কিন্তু তারা দেখাশোনা করছেন। আমি তার সঙ্গে কথা বলে জানতে চাই, আপনি কি বলবেন যে গাবতলী পশুর হাট বা অন্যান্য যে ঢাকার পশুর হাটগুলো রয়েছে, আপনারা প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে কি কি ব্যবস্থা নিয়েছেন যেন সুস্থ সবল পশু ক্রেতারা কিনতে পারেন? ধন্যবাদ আপনাকে। যে আগামীকাল পবিত্র ঈদুল আজহা এবং আমাদের দেশের মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই ধর্মীয় যে রীতিনীতি সেটা পালন করেন, তার জন্যে পশু ক্রয় করা তাদের একান্ত প্রয়োজন। গাবতলী হাট হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতর অন্যতম একটি বৃহত্তম হাট। এখানে যথেষ্ট পশু উঠেছে, আপনারা দেখেছেন বিভিন্ন প্রজাতির তারা উঠেছে। এবং আমরা আমাদের এখানে স্থায়ীভাবে ক্যাম্প আছে এবং ক্যাম্পের থেকে দেখাশোনা করছে, বা যদি কোনো ক্রেতা যদি তার কেনা পশুটির স্বাস্থ্য পরীক্ষা করার কথা বলেন, তাহলে তারা স্বাস্থ্য পরীক্ষা করে দিচ্ছেন এবং কোনো রোগ আছে কিনা সেটাও তারা যাচাই করে দিচ্ছেন। এ পর্যন্ত দেখা যাচ্ছে যে পশু উঠেছে সে পশু অত্যন্ত হৃষ্টপুষ্ট এবং সতেজ এবং সেগুলি রোগবিহীন। ক্রেতার সংখ্যাও যথেষ্ট এবং আমদানি অর্থাৎ যোগান যেটা সেটাও কিন্তু খুব সুন্দর আছে। কোনো রকম ঘাটতির কোনো আশঙ্কা কিছু নাই। আসলে এবার যে পশুগুলো হাটে এ পর্যন্ত এসছে সেই পশুগুলো নিয়ে কিন্তু প্রাণী সম্পদ মন্ত্রণালয়ও তারা সন্তুষ্ট যে তেমন কোনো রোগ বালাইয়ের পশু এখানে এখন পর্যন্ত আসেনি। তো সব মিলিয়ে ক্রেতারা কিন্তু এখন পর্যন্ত সন্তুষ্ট এবং বিক্রেতারাও, তারা বেশিরভাগ বিক্রেতাই বলেছেন তারা এবার লাভের মুক্তি দেখেছেন। তবে যদি গরুর খাবার যেগুলো রয়েছে সেগুলোর দাম যদি তুলনামূলক কম হতো তাহলে হয়তো তাদের লাভের হিসাবটা আরও একটু বেশি হতো। তো এখন পর্যন্ত ইশরাত, গাবতলী গরুর পশুর হাট থেকে এই ছিল আমাদের সর্বশেষ খবর। ধন্যবাদ বিকাশ বিশ্বাস। দর্শক, আমরা এবার ঢাকার বাইরে যাব রংপুরের পশুর হাটের খবর জানতে। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী রতন সরকার। রতন, হাটে কুরবানির পশুর দর দাম কেমন দেখছেন? ঢাকার ভেতরের কথা আমরা জেনেছি, ঢাকার বাইরে রংপুরের খবর কেমন সেটা জানতে চাই আপনার কাছে। ক্রেতার ভিড় কেমন সেটা জানতে চাইছি। ঢাকার ভেতরে নিরাপত্তাটা বেশ ভালো, ঢাকার বাইরে রংপুরে ক্রেতার নিরাপত্তার অবস্থাটা কিরকম? নিরাপত্তা বলতে যে বিষয়টি, এটি আসলে রংপুরের ক্রেতা এবং বিক্রেতাদের কাছে খুব একটি বড় সমস্যা হয়ে কখনো দাঁড়ায়নি। আমরা এখন অবস্থান করছি শহরের ভেতর লালবাগ কোরবানির পশুর হাটে। এটি সপ্তাহে নিয়মিত দুদিন করে বসে থাকে এবং ঈদের সময়ও তাই। তবে আজ অন্যান্য সব বছরের মতো এবারও ঈদের আগের দিন এই হাটটি
বিশেষ ভাবে বসানো হয়েছে। আমরা এখানে দেখছি যে আসলে মানুষের উপস্থিতি খুব একটা কিন্তু নেই। এখানে যে গরু এবং ছাগলগুলো উঠানো হয়েছে তার সংখ্যাও কিন্তু খুব একটা বেশি নয়। আমরা জেনেছি যে এই হাটটিতে মূলত শেষ মুহূর্তে যারা গরু বা কোরবানির পশু কিনে থাকেন সেই সমস্ত মানুষের জন্য এই হাটটির আয়োজন করা হয়। অনেক সময় দেখা গেছে যে রংপুরের বাইরে থেকে তারা শেষ মুহূর্তে এসে এখান থেকে গরু ছাগল কিনে তারা কোরবানি করে থাকেন। পাশাপাশি যাদের শহরের বসবাস করেন, যাদের গরু রাখার আসলে কোনো জায়গা থাকে না, তারাও কিন্তু এই শেষ মুহূর্তে ঈদের আগের দিন এই হাট থেকে গরু কিনে নেন। আর দামের ব্যাপারটি যেটি যে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু গরুর দাম মোটামুটি বেশি আমরা খোঁজ নিয়ে জেনেছি। ইশরাত, এই ছিল রংপুরে লালবাগ গরুর হাটের সব শেষ খবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ রতন সরকার সবশেষ খবর জানিয়ে দেওয়ার জন্য। আগামীকাল বাংলাদেশে ঈদ উল আজহা উদযাপিত হবে, কিন্তু আজ সৌদি আরব, ইরাক, মিশর, আফগানিস্তান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সকালে মসজিদ ও ঈদগাহে নামাজ আদায় করে ঘরে ফিরে ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি করছেন। ধর্মীয় রীতি অনুযায়ী কোরবানির ঈদ 3 দিন পালন করা যায়। এদিকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মিনায় পশু কোরবানি করবেন সৌদি আরবে জড়ো হওয়া মুসল্লিরা। এর আগে হজের খুতবায় মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এবছর সারা বিশ্ব থেকে 20 লাখেরও বেশি মুসল্লি হজ পালনে সৌদি আরব গেছেন। বাংলাদেশ থেকে গেছেন প্রায় 1,30,000 মুসল্লি। শনি ও রবিবার মক্কায় কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারওয়া সাই করার মাধ্যমে শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা। সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুর, দিনাজপুর, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। মহান আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য নামাজ শেষে পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরের 40 গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ। সকাল 8:30টায় ফরিদপুর উপজেলার বদরপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অন্তত 50টি গ্রামে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। সাতকানিয়ার মির্জাখেল দরবারের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপন করেন পবিত্র ঈদ উল আজহা। এছাড়া বরিশাল ও পটুয়াখালী জেলার কয়েক হাজার পরিবার ঈদ উল আজহা উদযাপন করছেন। বরিশাল নগরীতে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় শাহজিয়া মমতাজিয়া জামে মসজিদে। দিনাজপুরের সদর, চিরির বন্দর, কাহারুল এবং বীরগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায় ঈদ উদযাপিত হচ্ছে। শহরের বাসুনিয়াপট্টি এলাকায় সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এছাড়া ভোলা, লক্ষ্মীপুর, পটুয়াখালী, শরীয়তপুরের বিভিন্ন গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা।